গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে আলুর দম, ছোলার ডাল আর গরম গরম রসগোল্লা। আহা, বেশ জমে গেল। নমস্কার বন্ধুরা, আমি স্নেহা। আমার চ্যানেল স্নেহা অফিসিয়াল ব্লগের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে দশহরা। এই দশহরা পুজোর কথা প্রায় তোমরা সকলেই জানো। এই পুজোর দিন মা মনসার পুজো করা হয়। আজকে সন্ধ্যে থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে রান্নার ভিডিও। আজকের রাতে কি কি রান্না হচ্ছে, কিভাবে সেই রান্নাগুলো তৈরি করা হলো, তারই ভিডিও তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। সো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে হবে ছোলার ডাল। প্রথমে কড়াইতে সরিষার তেল দেওয়া হলো, আর তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেওয়া হলো। তারপরে একটু জিরে দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হলো। তারপরে কুচো করে কেটে রাখা টমেটো দিয়ে দেওয়া হলো। ভালো করে নেড়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো নুন দেওয়া হলো। তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল কড়াইতে দিয়ে দেওয়া হলো। তারপর একেবারে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হলো। তারপরে তাতে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেলে রাখা হলো, আর তাতে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। আর তারপরে রেডি হয়ে গেল আমাদের ছোলার ডাল। এবারে তৈরি হবে আলুর দম। তার জন্য প্রথমে কড়াইতে আগে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে একে একে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেওয়া হলো। তারপরে কেটে রাখা ক্যাপসিকাম কুচো দিয়ে দেওয়া হলো। তারপরে সামান্য পরিমাণ চিনি আর আদা জিরে বাটা দিয়ে দেওয়া হলো। তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হলো। তারপরে তাতে একটু টক দই দিয়ে দেওয়া হলো। তারপরে ভালো করে নেড়ে নেওয়ার পর তাতে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, যাতে আলুর দমটার কালারটা বেশ সুন্দর লাগে। তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেওয়া হলো ভালো করে। তারপর নেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে তারপরে জল দিয়ে ফোটাতে দেওয়া হলো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তাতে ধনেপাতা কুচি দিয়ে আলুর দম রেডি হলো। আর তারপরে এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেওয়া হলো। আর তারপরে ময়ান হওয়ার জন্য সাদা তেল দিয়ে দেওয়া হলো। আর তারপরে সেটাকে ভালোভাবে সাদা তেলের সাথে মিশিয়ে নেওয়া হলো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাতে গরম জল দিয়ে যেভাবে ময়দা মাখায় সেইভাবে মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, যাতে তেলটা গরম হয়ে যায়। এদিকে তেল গরম হচ্ছিল আর আমি এদিকে লুচিগুলো বেলে নিচ্ছিলাম। এভাবেই একে একে সমস্ত লুচি ভেজে নিলাম। তোমরা দেখতেই পেলে সমস্ত রান্নাই ছিল নিরামিষ। নিরামিষ রান্নাই সেদিন করা হয়েছিল। আর এদিকে সবকিছু রেডি। তো চলো তোমাদেরকে আরো একটা জিনিস শেয়ার করি। এদিকে দেখো, আমি মিষ্টিগুলোকে গরম করে নিচ্ছি। তোমরা কেউ জানো কিনা জানি না, কিন্তু রসগোল্লা আমি এভাবেই খাই। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে দেখবে হালকা শক্ত হয়ে যায়, আর খেতেও খুব একটা ভালো লাগে না। কিন্তু তোমরা যদি রস দিয়ে এইভাবে ফুটিয়ে নাও, তাহলে দেখবে দারুণ সুস্বাদু আর ভীষণ নরম খেতে লাগবে। একদম পুরো দোকানের মতো গরম গরম রসগোল্লা। তো সেদিন রাতের খাবারে এগুলোই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো আজকের মতো এটুকুই। দেখা হবে পরের নতুন ভিডিওতে। টাটা।